আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের গতকালকের ভিডিওটা আমরা দেখেছিলাম যেটার ভিতরে আমি কয়েকটা টুলস নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। আর আজকে কি নিয়ে আলোচনা করছি সেটা আপনি অলরেডি টাইটেল দেখে বুঝে গিয়েছেন। আমাদের বাংলাদেশ থেকে ইউটিউব চালাতে গেলে অনেক রকমের অ্যাডস আছে। সেই অ্যাডসগুলোকে কিভাবে আ বাদ দিয়ে আমরা ইউটিউবটাকে স্মুথলি ব্যবহার করতে পারি, সেই বিষয়াদিগুলো আমি আজকে এখানে নিয়ে আসছি। আশা করি আপনারা ভিডিওটা দেখলে একটু উপকৃত হবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের অবশ্যই যত কমেন্ট থাকবে সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব, এবং আমার একটি গ্রুপ আছে এবং সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। আমি সেখানেও আপনাদের সাথে অ্যাক্টিভলি থাকব। তো চলেন ভিডিওটা দেখা যাক। তো স্ক্রিনে আপনারা একটা ইউটিউবের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আমি এখানে একটা সং প্লে করতেছিলাম, যতু না মিলা। তো আমি যেটা দেখানোর জন্য মূলত শুরু করলাম এখান থেকেই। আমি এই ইউটিউব গান থেকে আমি আরেকটা গানে চলে যাই। সাপোজ আমি এখানে ক্লিক দিচ্ছি, আবার ধরেন আমি আরেকটা জায়গায় চলে যাই, সাপোজ আমি এখানে ক্লিক দিচ্ছি, আবার ধরেন আমি এখন এখান থেকে এখানে যাই। তো দেখতেছেন যে আমি ইউটিউব যতই চালাই না কেন, যতগুলো লিঙ্কে আমি ক্লিক করি না কেন, আমার কিন্তু কোনো অ্যাডস আসতেছে না। তো এই জিনিসটাই আমরা বাংলাদেশে যারা থাকি তারা খুবই আহ, মানে হেজিটেশনে ফিল করতেছিলাম যে ইউটিউব অ্যাডসের জন্য আসলে বিরক্ত। মানে রাত্রেবেলা কিছু দেখতেছি, দেখা গেছে হঠাৎ করে চলে আসলো ফুড পান্ডা। এখন রাত 2টা বাজে, তো আর ফুড পান্ডা খাইতে কারো ইচ্ছা হবে না, মানে হবে বাট আমাদের টাকা নাই। ঠিক আছে। তো ফুড পান্ডা সবসময় মনে করে আমরা ক্ষুধার্ত থাকি, বা হচ্ছে অন্যান্য যত অ্যাডস আছে তারা তাদের লাভের জন্য চিন্তা করে, কিন্তু আমরা এটাকে কিভাবে অ্যাভয়েড করতে পারি সেটার জন্য আমরা আজকের এই টেকনিকগুলো দেখতে পারি। তো প্রথমত যেটা দেখলেন যে আমার এখানে কোনো রকমের অ্যাডস আসতেছে না, বাট যারা নর্মালি ইউজ করেন অনেকের কিন্তু অ্যাডস আসে, সো অনেকে বিরক্ত এটা নিয়ে। তো এই জায়গা থেকে আমরা কিভাবে এটা বেরিয়ে আসতে পারি সেটা আমরা দেখি। আমি এখানে কিছু লিখে রাখলাম আগে থেকেই। তো আমরা প্রথমে অ্যাডস ব্লকার কিছু এক্সটেনশন ইউজ করতে পারি, যেগুলো অ্যাডসকে রিমুভ করে দিবে আপনার কন্টেন্ট থেকে। ঠিক আছে। তো তার প্রথমেই আসে হচ্ছে ইউ ব্লক অরিজিন। এটা বর্তমানে খুবই র্যাঙ্কে আছে, খুবই ভালো কাজ করতেছে, এবং আমি এটাই ব্যবহার করতেছি বর্তমানে। এবং এটা একটা এক্সটেনশন। হ্যাঁ, এটা একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনারা সার্চ করে নেবেন। আমি এখানে লিখে সার্চ করি, আহ, এই যে সার্চ করি এটা। তো এইখানে অনেকগুলো আসতেছে, আপনারা অবশ্যই ফলো করবেন। কিন্তু প্রথমটা ইউব্লক অরিজিন অলরেডি 32, সরি বলতেছি 34K এটা ব্যবহার করতেছে। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমাকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। ঠিক আছে। আপনারা এখানে আরো কিছু দেখা যায়, অ্যাড গার্ড এটা 63K ইয়া করতেছে, এটা 290K। মানে হইতে পারে অনেকে অনেকের ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে এটা খুব ভালো লাগে এটা ব্যবহার করতে। তো এটা যখন ব্যবহার করতেছি তখন দেখা যাচ্ছে যে আমার আসলেই ও ইউটিউবের অ্যাডসগুলোকে ব্লক করতেছে। ঠিক আছে। সো ইউটিউবের অ্যাডসগুলোকে ব্লক করতেছে বিধায় এখন এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন, অ্যাডস ব্লকের ভিতরে আমি যখন ইউটিউবে আসলাম, ইউটিউবে এখন মধ্যে কত অ্যাডস আসতেছে। এই যে এটা হচ্ছে আমার অ্যাড ব্লকের ইয়াটা, ইউ অরিজিন। ও কতগুলা অ্যাডস ধরে রাখতেছে, 136টার মতো অ্যাডস। মানে অ্যাডস, আসলে এটা অ্যাডস না, বাট আপকামিং কিছু জিনিসপত্র ওগুলো ধরে রাখছে, মানে ব্লকিং করতেছে কিন্তু অলরেডি। সো এই জায়গা থেকে কিন্তু খুবই ভালো মানের সার্ভিস দিচ্ছে আমাকে এই ইউ ব্লক অরিজিনটা। তো এটা আপনারা আপনাদের সব ব্রাউজার যেখানে আপনি ইউটিউব ইউজ করেন সেই সব ব্রাউজার এটা ব্যবহার করতে পারেন। শুধু এটা যে ইউটিউবের ক্ষেত্রেই আপনাকে ব্লক করবে তা না, আপনার যে কোনো ওয়েবসাইটে যদি কোনো অ্যাডস থেকে থাকে সেই সব ওয়েবসাইটের অ্যাডসগুলোও কিন্তু ও রিমুভ করে দিবে। সো আপনার অ্যাডস ছাড়াই অ্যাকচুয়াল যে কন্টেন্ট আপনি দেখতে চাচ্ছেন সেটাই আপনি দেখতে পারবেন। ঠিক আছে। তো এরকম আরেকটা হচ্ছে অ্যাডগার্ড, যেটা আমি দেখালাম, অ্যাডগার্ডও ইউজ করতে পারেন এক্সটেনশনটা। এটা আপনাদের ভালো কাজে দিবে। আরেকটা যেটা করতে পারেন, এই দুইটার একটা যদি ভালো না লাগে তাহলে আপনারা সরাসরি ব্রেভ ব্রাউজার ইউজ করতে পারেন। মানে ক্রোমের মতো যে ক্রোমের মতো আরেকটা ব্রাউজার আছে, নাম হচ্ছে ব্রেভ ব্রাউজার। ওই ব্রেভ ব্রাউজার কিন্তু এগুলা বাই ডিফল্টই দেওয়া থাকে। ব্রেভ ব্রাউজার একটা খুবই খুবই সুন্দর একটা ব্রাউজার, যেখানে হচ্ছে কোনো রকমের অ্যাডস আসে না, সেটা যে কোনো ওয়েবসাইটই হোক না কেন। মানে ওরা আগে থেকেই সব থার্ড পার্টি অ্যাডস গুলাকে বাদ দিয়েই এই ব্রাউজারটা বানাইছে। সো ওই ব্রাউজারটা আপনি ইউজ করতে পারেন। সো আমি এখানে মনে হয় ইউজ করতেছিলাম, হ্যাঁ আমি এখানে সং শোনার জন্য ইউজ করতেছিলাম। এটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। আমি একটু ব্রেভ ব্রাউজারে হিস্ট্রিটা দেখি। আমার এখন পর্যন্ত এই ব্রেভ ব্রাউজারটা দেখেন 52,572টার মতো ট্র্যাক্স
ও ব্লক করছে, অ্যাড ব্লক করছে বাই ডিফল্ট। এটা আমার কিছু ইনস্টলেশন করা লাগে নাই, আমি শুধু ব্রেভ ব্রাউজারটা অন করছি, অন করার পর ইউটিউব ঢুকে ঢুকে ওগুলো চালাইতেছিলাম আর কি। তারপর এখন পর্যন্ত আমার কত এমবি সেভ করছে, ওগুলো যে দেখতেছিলাম, ওগুলো দেখার পরও তো আপনার কম্পিউটার থেকে বা আপনার নেট থেকে তো লোড খাইতেছে, তাই না? ওইটার মধ্যেও বলতেছে এখন পর্যন্ত 555টা ব্যান্ডউইথ সেভ করছে। এবং আমার এখন পর্যন্ত 44 মিনিট সেভ করছে। এটা কিন্তু 44 মিনিট হবে না আসলে। আসলে আমি মাঝখানে হচ্ছে এর ডাটা ক্লিয়ার করছি, এখান থেকে হচ্ছে ইয়া থেকে টাস্ক ম্যানেজার থেকে হিস্টোরি ক্লিক করছি, অনেক কিছু ক্লিক টিক মানে ক্লিয়ার করছিলাম। ওই ক্লিয়ার করার পর থেকে ও 52,000 পাইছে, 552 এমবি সেভ করছে আমার জন্য, এবং 44 মিনিট সেভ করছে আমার লাইফ থেকে। তাহলে আপনি যদি এই অ্যাডগুলো দেখেন রেগুলার, আপনার লাইফে কতগুলো সময় নষ্ট হচ্ছে না? তো ও কিন্তু সেভ করে দিচ্ছে বাই ডিফল্ট। সো ব্রেভ ব্রাউজারটাও কিন্তু আপনাকে ভালো রকমের হেল্প করতে পারে এই ক্ষেত্রে। চাইলে আপনি ক্রোমের ভিতরে ওই ইউ ব্লক অরিজিন ওই এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারেন, অথবা চাইলে আপনি ইউটিউব চালানোর জন্য এই ব্রেভ ব্রাউজারটা ইউজ করতে পারেন। এই ব্রেভ ব্রাউজার আপনাকে খুবই খুবই সুন্দর একটা সার্ভিস দিবে। তো এ- এই ছিল মোটামুটি ইউটিউবিং এর জন্য, মানে ইউটিউব ফ্রিতে আমরা অ্যাডস ছাড়া কিভাবে দেখতে পারি তার জন্য। আর এটা ছাড়া আরেকটা টপিক নিয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রাইভেসি ব্যাজার, মোর প্রাইভেসি। এটা হচ্ছে ধরেন আমরা অনেক সময় অনেক মানে অনেক ওয়েবসাইট ব্রাউজ করি, দেখা গেছে সেসব ওয়েবসাইটে আমাদের অনেক ইনফরমেশন ওরা চুরি করতে পারে, ট্র্যাক করতে পারে আমাদের কুকিজ ইউজ করে। আমরা ওখানে যাচ্ছি, আমাদের ট্র্যাক করে ট্র্যাপে ফেলতে পারে। তো ওইটা যেন না করে এই জন্য প্রাইভেসি ব্যাজারটা খুব ভালো কাজ করে। আমি একটু এটার ইয়া সম্পর্কে ডিপসিককে একটু জিজ্ঞেস করতেছিলাম। আমি একটু দেখাই আপনাদের যে এখানে ও কি বলতেছে। আমি আমি জিজ্ঞেস করছি যে প্রাইভেসি ব্যাজারটা কি নিয়ে কাজ করে। তো ও আমাকে বলতেছে যে প্রাইভেসি ব্যাজার মূলত হচ্ছে থার্ড পার্টি ট্র্যাকারদের থেকে আমাদেরকে হেল্প করে। ঠিক আছে? এটা কাজ করে কি, আপনি কোন একটা ওয়েবসাইটে ঢুকলেন, এখন সেখানে ওয়েবসাইটে অনেকগুলো অ্যাডস আসে, পপ আপ অ্যাপস, পপ আপ মেসেজ। তো ওগুলা থেকে ওরা যেন আপনাকে ট্র্যাক করতে না পারে, আপনি কোথায় থাকেন বা আপনার থেকে কোনো ডাটা নিতে না পারে, তার জন্য মূলত এটা ভালো কাজ করে। সো এর জন্য প্রাইভেসি ব্যাজারটা ইউজ করবেন। প্রাইভেসি ব্যাজার একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টলেশন করে রাখবেন, মানে এক্সটেনশন হিসেবে এটাও কাইন্ড অফ আপনাকে হেল্প করবে। আর এইচটিটিপিএস এভরিওয়্যার, এটা আমি আমার গত ভিডিওতে বলেছিলাম। এইচটিটিপিএস এভরিওয়্যার আপনাকে হেল্প করবে কোনো ফেক, ফেক বলবো না, মানে কোনো সিকিউরিটি ছাড়া ওয়েবসাইটগুলোকে আমরা বলি এইচটিটিপি ওয়েবসাইট। আর বর্তমানে সিকিউরিটি নিয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি হয় সেগুলো সবই হচ্ছে এইচটিটিপিএস এর আন্ডারে চলে গেছে। তো এই এইটা যখন ইনস্টলেশন করা থাকবে আপনার, বাই ডিফল্ট ওই এইচটিটিপি ওয়েবসাইটের মধ্যে আপনি যাবেন না, ও অটোমেটিকলি আগে ইনশিওর করবে যে এই ওয়েবসাইটটা এইচটিটিপিএস কিনা, দেন আপনাকে ঢুকাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের এই ভিডিওতে থাকবে। আশা করি ইউটিউবের ভিডিওটা দেখে আপনাদের খুবই ভালো লাগছে। আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা কতটুকু কাজ করতেছে বা আপনারা কিরকম ফিল করতেছেন এখন। ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্ত থাকবে। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। হাফেজ।